গত ২২ বছরে ভাটার সময় কর্ণফুলী নদীর প্রশস্ততা কমেছে ৫২০ মিটার, গভীরতা স্থানভেদে ২ থেকে প্রায় ১৪ ফুটে ঠেকেছে। আবার কোথাও সর্বোচ্চ ৭৮ ফুট পর্যন্ত পাওয়া গেছে। কর্ণফুলী নদীর এমন বেহাল দশার জন্য দখল, দূষণ ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশ্লেষকেরা। কর্ণফুলী যে নদীকে ঘিরে গড়ে উঠেছে বহু বছরের স্মৃতিবাহী শহর চট্টগ্রাম। এখানকার শিল্পায়নের শুরুও এই নদী ঘিরেই। ৬০ লাখ মানুষের বাস বন্দর নগরীতে রয়েছে ৩৫০-এর বেশি কলকারখানা। এসব শিল্পের দূষিত বর্জ্য গিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। নদী দখল করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ৮৬৬ মিটারের প্রস্থের এই নদীটি কমে বর্তমানে ৪১০ মিটারে এসে ঠেকেছে। একই সাথে কমছে গভীরতাও। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী এবং অর্থনৈতিক, সামাজিক যে কোনো দিক থেকে বিচার করলে এই নদীর কোনো বিকল্প নাই। আমরা বলবো কর্ণফুলীকে যদি এই একমাত্র নদী হিসেবে চিহ্নিত করে তার অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে চাক্তাই, রাজাখালী খাল এবং মহেশ খাল, যে ৩টা খাল দিয়ে কর্ণফুলী সবচেয়ে বেশি দূষিত হয়, সেই খালগুলিও অনেকটা দখল এবং দূষণমুক্ত হবে। কর্ণফুলী বাঁচাতে কলকারখানার বর্জ্য পরিশোধনে বাধ্যতামূলক ইটিপি এবং ওয়াসার সুয়ারেজ সিস্টেম চালুর পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি চাক্তাই খাল ও রাজাখালী খাল মুখের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা। এখনই উপযুক্ত সময়, এখন যদি এই দখলদারদের উচ্ছেদ করার উপযুক্ত সময়, এবং আমরা বিভিন্ন সময় বলে আসছি আজকে, এবং সরকারকেও আমরা দাবি দিচ্ছি। আমাদের এখন পরিবেশ যিনি উপদেষ্টা, উনি আমাদের সাথে দীর্ঘদিন নিয়ে পরিবেশ নিয়ে কাজ করেছেন, ওনাদেরকে আমরা বলেছি যাতে এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতা যেগুলো দখল দূষণের সাথে সম্পৃক্ত, তাদের যাতে স্পেশাল অপারেশনের মাধ্যমে বা স্পেশাল অভিযানের মাধ্যমে যাতে তাদের উচ্ছেদ করা হয়। নদীর প্রবাহ ঠিক রাখতে খননের উপর জোর দিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানান নদী রক্ষা আন্দোলনের নেতারা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।